কাতল মাছ তো আমরা সবাই ভুনা করতে পারি, তবে পারফেক্ট ওয়েতে কয়জন পারি বলেন? আজকের পর্বে আপনাদের সাথে আমি একটা কাতল মাছের ভুনা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই ভুনা দিয়ে এক প্লেট ভাত এমনিতেই খেয়ে নিতে পারবেন, এত মজার হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথমত এখানে বড় এক পিস কাতল মাছের পিস নিয়ে নিয়েছি। আর এই মাছটা আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিব, যার কারণে এখানে কিছুটা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। আর মাছটা যদি ভেজে ভুনা করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আবার অনেকেই আছে যে ভাজা ছাড়া খান, তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে মনে হয়, পার্সোনালি মনে হয় যে ভেজে রান্না করলে সেটার টেস্ট আরও 2 গুণ বেড়ে যায়। তো প্রথমত এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি। এখন এই মাছটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। আর খুব হালকাভাবেও করবেন না, খুব গাঢ়ভাবেও করবেন না, এইভাবে একটা ফ্রাই করে নেবেন। আমার কাছে মনে হয় যে মাছ ভুনার অথেন্টিক টেস্ট পেতে অবশ্যই মাছটাকে ফ্রাই করে নিতে হবে, যার কারণে আমরা ফ্রাই করে নেই, সবসময়ই এইভাবেই করি। আর আমাদের বাসায় এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে যে ফ্রাই ছাড়া খেতেই পারে না। তো মাছটা খুব সুন্দরভাবে আমি ফ্রাই করে নিয়েছি। আর এদিক দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে মাছের তেলগুলোই দিয়ে দিয়েছি, আর কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তারপর আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখানে বেশ পরিমাণ আমি দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি। আপনারা কাঁচা মরিচের ঝাল কীরকম খাবেন সেই পরিমাণে দিয়ে দিবেন। আর যদি বাটা ব্যবহার করতে চান বাটাটাও দিয়ে দিতে পারেন। আমার বাসায় বাটাটা ছিল না, যার কারণে আমি কুচি দিয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর এখানে আদা, রসুন আর জিরা বাটা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে এতে পানি দিয়ে দিয়েছি। আর এখন একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াটা অ্যাড করতে পারেন, আমরা যেহেতু খাই না তাই স্কিপ করেছি। তো এখন এই পর্যায়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর মনে রাখবেন, এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন টেস্টটা তত বেশি ভালো আসবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর এতে আমি অ্যাড করেছিলাম টমেটো কুচি। আর এই ভুনাতে যদি টমেটো দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন টমেটো দেওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পর অ্যাড করেছি সেই ভাজা মাছ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখাচ্ছি, দেখেন মাছটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর খুব বেশি জাল রাখবেন না, আবার খুব বেশি লোতেও রাখবেন না, এরকমভাবে জালটা রেখে মাছটা রান্না করে নেবেন। তবে লাস্ট পর্যায়ে জালটা একটু কমিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, দেখবেন যে মাছের ভিতরে একদম মশলা চলে গিয়েছে। তো এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করে নিচ্ছি, আর আপনাদের সাথে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই পর্যায়ে লাস্ট আমি ঢেকে দিয়েছিলাম, এই পর্যায়ে মাছটার লুকিংটা দেখেন প্রায় হয়ে এসেছে। আর এইভাবে কাতল মাছ ভুনা করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা হয়তো অনেকেই এইভাবে রান্না করেন, আর যারা রান্না করেননি তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয়। আমাদের বাসার মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি। আর এইভাবে কিন্তু রুই মাছ, কাতল মাছ সব রকমের মাছই ভুনা করে নিতে পারেন। আর লাস্ট পর্যায়ে যদি পারেন ধনিয়া পাতা দিয়ে দিবেন, তাহলে খেতে আরও বেশি ভালো আসবে। আমার বাসায় ছিল না তাই আমি স্কিপ করে গিয়েছি। আজকের এই কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।